এটারে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর যুগের ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, ডাকাত দলের সর্দার ছিলেন। মক্কা শরীফের মধ্যে, মক্কার মধ্যে দুইজন লিডার ছিলেন, তার মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ডাকাত দলের সর্দার। তাকে দেখে মক্কার এমন কোন মানুষ নাই যে ভয় পায় না। গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে হযরত উমরের বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরারে আমার, বন্ধুরা আমার, এই খবর যখন শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দেন। প্রতিমধ্যে এক সাহাবী, আল্লাহর রাসূলের এক সাহাবী জিগাইলেন, হযরত উমর তুমি কোথায় যাও? হযরত উমর ডাক দিয়ে বলে, আমি আল্লাহর নবীকে খতম করতে যাই, হত্যা করতে যাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী তখন জিজ্ঞাসা করে, ও ভাই উমর, তুমি নিজের ঘর সামলাইবা না তোমার পাশের বাড়ির আগুন নিভাইবা? আগে ধরে বলো, তোমার ঘরে আগুন লাগছে, সেটা নিভাইবা আগে নাকি পরের ঘরে আগুন লাগছে ওইটা দেখবা? কয় নিজের ঘরে। কারণ কি কি হয়েছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই উমর, তুমি আল্লাহর নবীকে খতম করা তো দূরের কথা, সেখানে পড়ে যাও, দেখো দেখো তোমার ঘরের ভিতরে তোমার বোন কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার কথা ওই দিকে যাওয়া উদ্দেশ্য নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে টকবগে যুবক রাসূলের দরবার ব্যাক করে এইদিকে বোনের বাড়িতে যায়। রাগান্বিত হয়ে গেছে। কি বল, আমাকে অসম্মানিত করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করলেন। বোন রে, ও বোন, রাগের সুরে বোন তো এবার শুনেই বুঝছে যে উমর আইছে, আজকে হয়তো বা কোনো খবর আছে। ভাইরারে আমার, বন্ধুরা আমার, হযরত উমরের ভগ্নিপতি লুকায় গেছে। মক্কার জমিনের মধ্যে এমন কোন মানুষ ছিল না হযরত উমরকে দেখিয়া ভয় পায় নাই। ভগ্নিপতি লুকানো শেষ, এবার বারবার ডাক দিয়ে যখন পায় না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলেন। দেখে করুণ সুরে হযরত উমরের বোন আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ভাইরারে আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বুঝাইতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, বোন রে, তুমি কি কথাটা পড়তেছিলেন? তুমি কোন, সত্যি বলো তো, তুমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছো কিনা? হযরত ওমরের বোন ভয়ে থরথর করে কাঁপে, আর কিছু বলে না। যখন ধমকের সরে বলে, বোন রে, তুই বল কি পড়তেছিলি, তুই কি সত্যি কালিমা পড়েছিস? এখন বোন যেই মুহূর্তে বলেছে, ভাই রে, আমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়েছি, এমন একটা সদরে থাপ্পড় মারছে, বোনের কান দিয়ে রক্ত ফির করে বের হয়ে গেছে। ভাই, বড় ভাই বোনকে মারছে, বোন তো কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। ভাই রে, তুই বড় ভাই, কিন্তু আমার বাপজান যদি আজকে বেঁচে থাকতো এই মারতে পারতি না। যখন ভাইয়ের কর্ণপহরে দেখুন বোনের কাকুতি মিনতি আর কান্নার স্বর কানের ভিতরে পৌঁছেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণপহরে হিদায়াতের বাণী পৌঁছে গেছে। বোনকে ডাক দেয়া বলে, বোন রে, তুই কি জিনিসটা পড়তেছিলিস? আমি দরজার ওপার থেকে শুনতেছিলাম, কি মধুর বাণী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তখন ডাক দেয়া বলে, ভাই রে, আমি যেই মুহাম্মাদের উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই মুহাম্মাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, ওই কোরআনের তিলাওয়াতি আমি করতেছিলাম।
ভাই এবার বোনকে বলে নরম হয়ে গেছে, যেহেতু হৃদায়তের কর্ণপরে হৃদায়তের একটু বাতাস ঢুকছে হযরত ওমরের মধ্যে। বোনকে ডাক দিয়ে বলে, বোন রে কি পড়তেছিলি? বোন ডাক দিয়া বলে, কোরআনে কারিমের তিলাওয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার কাছে কোরআন শরীফটা দাও, আমি একটু তিলাওয়াত করি। বোন ডাক দিয়া বলে, না ভাই না, এই কোরআন সাধারণ কোন কিতাব নাই, কোরআন সাধারণ কোন বই না যে তোমার হাতে দিয়া দিব। এটা সেই আসমানি হোলি ডিভাইন বুকস, যেটা ওযু ছাড়া ধরা স্পর্শ করা হারাম। ঠিক না বা ঠিক জোরে বলেন? পৃথিবীতে সব ধরনের বই পুস্তক আছে যেগুলাতে ওযু ছাড়া ধরা চলে, কিন্তু একমাত্র পৃথিবীর মধ্যে কোরআনে কারীম, যেটা সম্মান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা ওযু ছাড়া লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া ওযু ছাড়া স্পর্শ করা জায়েজ নাই, হারাম। ভাইরে, তুমি আগে গোসল করে আসো, ওযু করে আসো, কালিমা পড়া মুসলমান হও, তারপরে তুমি কোরআনের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। ও বোন, তুই কার হাতে হাত দিয়ে কালিমা পড়েছিস? চল আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যা। ঘটনা লম্বা কাহিনী। আল্লাহর নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার কথাটা হলো, কোরআনের সংস্পর্শে এসে মক্কার প্রখ্যাত সবচাইতে বড় ডাকাত যদি আল্লাহর ওলি হতে পারে, সোনার সাহাবী হতে পারে, আমি আর আপনি কোথায় থেকে হতে পারবো না? ধরে বলেন। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একেছি সে ফুল মোরা, একেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়।